পৃথিবীর কোটি মানুষের হৃদয়ের স্পন্দন আমিরে জামাত ডাক্তার শফিকুর রহমান, তিনি চারটি ব্লক নিয়ে বাংলাদেশেই স্কয়ার হাসপাতালে তিনি স্কয়ার নাকি ইউনাইটেড হসপিটালে তিনি হার্ট অপারেশন করেছেন, ওপেন হার্ট সার্জারি করেছেন। আলহামদুলিল্লাহ, আমিরে জামাত অল্প কিছুদিনের মধ্যেই সুস্থ হয়ে আবার আমাদের মঞ্চে ফিরে আসবেন ইনশাআল্লাহুল আজিজ। আমিরে জামাত ডাক্তার শফিকুর রহমান এখন সুস্থতার পথে তিনি হাঁটা চলাফেরা করছেন। যে আশঙ্কা ছিল সেই আশঙ্কা আলহামদুলিল্লাহ দূর হয়েছে। তিনি এখন বাড়িতে স্বাভাবিকভাবে চলাফেরা করতে পারবেন। 21 দিন পর থেকে তিনি আবার বক্তৃতাও দিতে পারবেন, ডাক্তাররা এমনটাই বলেছেন। আমিরে জামাতকে বলা হয়েছিল আপনি বিদেশে চিকিৎসা নেন, আপনার ওপেন হার্ট সার্জারি বিদেশে হোক। তিনি সরাসরি নিষেধ করে দিয়েছেন, আমরা যদি বিদেশে চিকিৎসা নেই তাহলে দেশীয় চিকিৎসার উপর থেকে মানুষের আস্থা হারিয়ে যাবে। নিজের জীবনের ঝুঁকি নিয়েও দেশের সেবার মান যারা বাড়াইতে পারে তারাই হলো বাংলাদেশকে গড়ার জন্য, আগামী দিনের সুখী সমৃদ্ধশালী দেশ গড়ার জন্য তারাই হলো যোগ্যতম উত্তরসূরি। সুতরাং এই যোগ্যতম উত্তরসূরিদেরকে ভোটের মাধ্যমে ওই সংসদ ভবনে যদি পাঠাইতে পারি, এ দেশ সোনা দিয়ে ভরপুর হয়ে যাবে। পক্ষান্তরে যাদের সর্দি লাগলে সিঙ্গাপুরে যায়, ওদের দ্বারা কোনোদিন দেশের উন্নয়ন হবে না, ওদের দ্বারা শুধু ব্যক্তির উন্নয়ন হতে পারে। আমিরে জামাত সেটা প্রমাণ করে দিয়েছেন। যে ডাক্তার তার অপারেশন করেছেন ডাক্তার জাহাঙ্গীর কবির, ওনাকে দিয়ে 29,000 ওপেন হার্ট সার্জারি করেছেন। তিনি গর্ব করে বুক ফুলিয়ে ফেলেছেন। তিনি বলেছেন, আমি জাহাঙ্গীর কবির যে তাকে অপারেশন করিয়েছি এটা বড় ব্যাপার না, বড় ব্যাপার হলো তিনি বিদেশে না গিয়ে বাংলাদেশের ডাক্তারদের মাধ্যমে তিনি অপারেশন করেছেন। এটা হলো সবচেয়ে বড় ব্যাপার। তার মানে বাংলাদেশেও যে এত বড় অপারেশন হতে পারে, এত ভালো ভালো ডাক্তার আছে, সেই ডাক্তারদেরকে তিনি রেসপেক্ট করেছেন, সম্মান দেখিয়েছেন। এই জন্য তাদের সেই ডাক্তাররা তার অত্যন্ত সন্তুষ্ট। আর যারা দেশের প্রতি যাদের অন্তরে এত মহাব্বত আছে, ভালোবাসা আছে, তাদের দ্বারা কোনোদিন দেশের ক্ষতি হতে পারে না। আর পক্ষান্তরে কথায় কথায় যারা সিঙ্গাপুরে যায়, কথায় কথায় যারা ভারতের বেঙ্গালোরে যায়, ওরা আসলে ভারতে বসবাস করলে ওরা চা খায় ভারতে গিয়ে, ওরা নাস্তা করে সিঙ্গাপুরে গিয়ে, ওদের আসলে বাংলাদেশের ভালোবাসার কথা ওদের মুখে মানাইতে পারে না। আমিরে জামাত বাংলাদেশের একটি সম্পদ, বাংলাদেশের এমন সম্পদ যে সম্পদকে যদি আমরা মূল্যায়ন করতে পারি তাহলে এই দেশটা সোনা দিয়ে ভরপুর হয়ে যাবে। এই দেশটা একটা নতুন দেশে পরিণত হবে। এই দেশটা এতদিন পর্যন্ত ওরা খেয়ে খেয়ে ফোকলা বানিয়ে ফেলছে। আমিরে জামাত ডাক্তার শফিকুর রহমানের নেতৃত্বে এদেরকে যদি এই দলটাকে ক্ষমতায় পাঠানো যায় তাহলে ফোকলা হয়ে যাওয়া দেশটা একদিন ফুলে ফেঁপে অর্থ এরপরে টাকা পয়সা ধন সম্পদ শিক্ষা দীক্ষায় এমন সমৃদ্ধ হবে, বিদেশ থেকে মানুষ এই দেশে শিক্ষা গ্রহণ করার জন্য আসবে। বিদেশ থেকে আমাদের দেশে তারা আইটি শিক্ষা করার জন্য আসবে, উন্নয়ন কেমনে করতে হয় এটা তারা শেখার জন্য বাংলাদেশে আসবে। এই জন্য আসুন আমিরে জামাত ডাক্তার শফিকুর রহমান ওরে আলহামদুলিল্লাহ দ্রুত যেন সুস্থ হয়ে যায়, আমরা সবাই দোয়া করি। কোটি কোটি মানুষ হৃদয় থেকে দোয়া করছি, আল্লাহ যেন তার এই রাহবারকে, তার এই বান্দাকে সুস্থতা দান করে আবার মঞ্চে এসে কথা বলার মতো তৌফিক দান করেন। আমিন।